প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রায়ের WBSSC-র নিউ সিলেবাসের সেট থেকে, গ্রুপ সি এর সেট থেকে, 3 নম্বর সেট থেকে ম্যাথের ক্লাস। 1 নম্বর 2 নম্বর দিয়েছি, আজকে 3 নম্বর সেট শুরু করব। 20টা করে ম্যাথ আছে, স্কিপ করবে না। শুরু করা যাক সময় নষ্ট না করে। প্রথম দুটো ম্যাথ 31, 32। 31 নম্বর, একটি পার্টিতে মহিলা ও পুরুষের সংখ্যার অনুপাত 4:5। 4:5 এটা হচ্ছে ফিমেল পুরুষ। কিছুক্ষণ পরে 16 জন মহিলা আসায়, তাহলে 4x ছিল মহিলা, 16 জন মহিলা আসলো বাই 5x, এইভাবে তো লিখবো 4/5। তো 16 জন মহিলা আসলো, পুরুষ কিন্তু আসেনি। মহিলা আসায় অনুপাত হলো 6:5, এটা হলো 5 5 কেটে দাও, তাহলে 4x + 16 = অনুপাত 6:5। ওই পার্টিতে পুরুষের সংখ্যা কত? 4:5, ঠিকই তো আছে। এখানে হবে কত? 6x, এটা ওই পাশে গেলে 2x, অর্থাৎ 2x + 16 = কি লিখছি আবার, অনেক সময় না ব্রেন হ্যাং হয়ে যায়। কি করছি, সবই ঠিক করছি কিন্তু হ্যাং হয়ে যায়। x এর মান কত আসবে? 8 আসবে, তাই না? x এর মান 2x = 16, x = 8, x = 8। তাহলে 4 8 32, 32 জন মহিলা ছিল আগে, প্লাস 16 জন এসছে। উত্তর কি চেয়েছে জানি না, করে যাই আগে। হয়ে গেল 48 জন মহিলা, আর হচ্ছে 5 8 40 জন পুরুষ। 40 জন পুরুষ। শেষে কি বলেছে তাও জানি না। ওই পার্টিতে পুরুষের সংখ্যা 40 জন, পুরুষের সংখ্যা 40 জন। উত্তর 32 নম্বর, পিতা পুত্রের বয়সের সমষ্টি 68 বছর। পিতা পুত্র বয়সের সমষ্টি 68, বর্তমান বয়সের এটা 68। 8 বছর আগে এদের বয়সের অনুপাত ছিল 12:1। তাহলে 8 বছর আগে চলে যাই, 12x - 8, আরেকজনের x - 8, এটা পিতা, এটা পুত্র। তো এটা 8 বছর আগেকার বয়স, এটা বর্তমান বয়স। তাহলে একে যদি প্লাস করে দিই, তাহলে বর্তমানে চলে আসলো দুইজনেই। তো দুইজনে বর্তমান যখন চলে আসলো, তাহলে বর্তমান যোগফল আমি 68 লিখতে পারি। লিখে দিলাম 68। তাহলে 13x = এখান থেকে 16 বিয়োগ করতে হবে। 16 বিয়োগ করলে থাকবে 52, x = 4 13 52, 4। তাহলে পিতার বয়স কত? 4 12 48, আর হচ্ছে 8, তাই না? 54, 4 12 48 আর 8 হচ্ছে 56, 56। 4 আর 8 হচ্ছে 12, পুত্র 12। শেষে কি বলেছে? শেষে তো বলেছে কিছু বয়স যোগ করতে বলেছে হয়তো। শেষে বলেছে 4 বছর পরে অনুপাত কত হবে। তাহলে একে 4 বছর যোগ করতে হবে, আরো এর সাথেও 4 বছর যোগ করতে হবে। তাহলে এ হয়ে যাবে 60, আর এ হয়ে যাবে 16। তাহলে 4 15 60, 4 4 16, 15:4 হবে উত্তর, 4 বছর পর। নেক্সট অঙ্ক 33 34। 33 নম্বর, 3 - 3 + √5/4 - 1/3 + √5। কি কাজ আছে? কাজ হচ্ছে এইটুকু জায়গায় কাজ করতে হবে, একে করণী করতে হবে। একটু উপরে নিয়ে গেলে এর সাইনটা কি হয়, চেঞ্জ হয়ে যাবে। তাহলে সাইন চেঞ্জ হয়ে গেলে হবে 3 - √5, এবং এর নিচেও এটাই লিখবো 3 - √5। বাস এইটুকু কাজ করলে অঙ্ক কমপ্লিট। এখানে আছে a + b × a - b, অর্থাৎ a² - b² এর সূত্রে ফেলা আছে এই জায়গাটা। a² কত? a হচ্ছে 3, তাহলে a² 9 - b² মানে √5 এর স্কয়ার, থাকবে কত? 5, বিয়োগ করলে 4, তার মানে এই টোটালটার মান হচ্ছে 4। তাহলে এবার লিখছি আবার 3 + √5/4 মাইনাস, উপরে থাকবে 3 - √5/4, এই যে বিয়োগ করলে 4। এবার কাজ হচ্ছে এটাকে ব্র্যাকেটে ক্লোজ করো, তাহলে সাইনগুলো ঠিক থাকবে, নাহলে কিন্তু গন্ডগোল হবে। তাহলে 3 - 3 - √5
-3 মাইনাস মাইনাসে +√5, এখানেও 4 বসবে, এখানেও 4 বসবে, হয়ে গেল। তাহলে লসাগু করো 4, তাই না? লসাগু তো করেই দিলাম, সরি, আর একবার করতে হবে 4। তাহলে 3 4 12, -3 -√5 -3 +√5 হলো। তো +√5 -√5 কাটা, 3 আর 3 -6, তাহলে 12 -6/4, তাহলে উপরে থাকবে 6/4 অর্থাৎ 3/2। উত্তর কত? 3/2। এই যেখানে কেটে গেল, -√5 +√5 কেটে গেল, এই জায়গাটা বোঝা গেল। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে ধীরে ধীরে কনফিউজ দূর হবে, আর কনফিউজ দূর হলে পরীক্ষার হলে অঙ্ক হবে। তিনটি সংখ্যার গসাগু 6, ভালো করে দেখবে অঙ্কটা। তিনটি সংখ্যার গসাগু 6, তিনটি সংখ্যা কি কি? এক্স ওয়াই জেড, তিনটে সংখ্যা, গসাগু 6। তাহলে গসাগুর সাথে এগুলো যদি গুণ করি তাহলে আমরা টোটাল সংখ্যাটা পাই। তো লসাগু 630, লসাগু কত? 630। তো একটা সংখ্যা 6x, একটা 6y, একটা 6z, তাই না? তো আমি এখান থেকে 6 নিয়ে নিলাম কমন, ইকুয়াল টু 630 xyz, 6 ইন্টু xyz, ঠিক আছে? তো 6 ইন্টু xyz সমান সমান এত, তাহলে xyz সমান সমান আমরা পাবো 105, অর্থাৎ তিনটে যে সংখ্যা নিলাম xyz তাদের গুণফল 105, ঠিক আছে? এবার আমাদের একটা সংখ্যা কি 6x ইকুয়াল টু একটা 18, আর একটা 6x 7x, সরি কি, হ্যাঁ 6x ইকুয়াল টু 42। একটা সংখ্যা কত বুঝতে পারছো না? হয়তো মনে একটু কনফিউজ হবে। তিনটে সংখ্যা এক্স ওয়াই জেড, একটা এক্স ধরলাম, একটা ওয়াই ধরলাম, একটা জেড ধরলাম, এটা কিন্তু গসাগু। গসাগুর সাথে অনুপাত যদি ধরে নাও, সাপোজ অনুপাত তুমি যদি ধরে নাও, তাহলে অনুপাতের সাথে গসাগু গুণ করলে কি পাই? আমরা সংখ্যাগুলো পাই। তো অনুপাতের সাথে গসাগু গুণ করলে আমরা কি পাই? সংখ্যাগুলো পেয়ে যাই। তো এটা আমরা এক্স ওয়াই জেড, এটা হচ্ছে অনুপাত, এটার গুণফল ইন্টু 6টা কমন নিয়ে আমরা 6 করে দিলাম, তাহলে এক্স ওয়াই জেড এর গুণফল পেয়ে যাব, তাদের অনুপাতের গুণফলটা এত। তো অনুপাতের গুণফল যদি এত পাই, তাহলে এখান থেকে একটা কত পাবো? কাটলে এখান থেকে একটা 3 পাবো, অর্থাৎ x সমান সমান 3, আর এখানে পাবো, এখানে y লিখতে হবে, y সমান সমান 7, এবং এই তিনটের গুণফল হচ্ছে 105। তাহলে 3 ইন্টু 7 ইন্টু জেড, জেড এর তো মান জানি না, জেড এর মানটাই চেয়েছে, তাই না? জেড এর মান আমরা জানি না, তাহলে ইন্টু জেড ইকুয়াল টু 105। তাহলে জেড সমান সমান আমরা কত পাবো? 5। তাহলে এবার প্রত্যেকটা এখান থেকে একটা সংখ্যা কত দিয়েছে দেখো, 3x, একটা সংখ্যা 18, আর একটা সংখ্যা 6 ইন্টু 7, আর একটা 42, আর একটা হচ্ছে 6 ইন্টু 5 30, তাহলে আরেকটা সংখ্যা 30, একটা সংখ্যা 18, একটা 42, আর একটা 30। জেড এর মান পেয়ে গেলাম 5। এইখানে 6z ছিল, 6 এর সাথে জেড গুণ করলে 30 হচ্ছে, তাহলে আরেকটা সংখ্যা হচ্ছে 30, একটা 18, একটা 42, একটা 30। অঙ্কটাতে বলে দিয়েছে একটা সংখ্যা 18 এবং একটা সংখ্যা 42, যদি দুটি সংখ্যা 18 ও 42 হয়, তৃতীয় সংখ্যাটি কত? তৃতীয় সংখ্যাটা 30। 37 38, সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে ধার করে 6% সুদে, এবং নরেশ 600 টাকা ধার করে 10% সুদে। কত সময় পরে উভয় ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে সরল সুদে? তাহলে আমাকে কি করতে হবে? আমাকে 800 টাকার উপরে সরল সুদ 6%, কত বছর জানি না, টি টাইম বাই 100, এটা সুদ, কিন্তু সুদ আসলে দিবে, এটা সুদ প্লাস আসল যোগফল ইকুয়াল 600 টাকা 10%, কত বছর জানি না, সুদ প্লাস আসল, সুদ আসল ইকুয়াল, এটাই বলেছে পরিশোধের পরিমাণ সমান হবে। তো সমান করে দিলাম, 0 0 কাটা, তাহলে 6 48টি প্লাস 800 ইকুয়াল 60টি প্লাস 600, এটা ওই পাশে আসলে -12টি, এই 800 ওই পাশে গেলে -200, এই যে 600 ছিল -200 কাটা, অর্থাৎ 3t ইকুয়াল টু 50। 3 4 12, 4 5 20, কেটে গেল। তাহলে টি সমান সমান 3 দিয়ে ভাগ করতে হবে, 3 16 48
এত বছর, 16 × 2/3 বছর উত্তর। 38 নম্বর, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্য 100 টাকা, এর উপরে লাভ করবে, তাহলে বিক্রি করতে হবে 120 টাকায়, তবেই তো 20% লাভ হবে। তো বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? তো বিক্রয় মূল্য তো এটা, তো 120 টাকা, তাই না? তো বিক্রয় মূল্যের উপরে লাভ করতে গেলে কি করব? তাহলে 20 টাকা, 120-তে 20 টাকা লাভ, বিক্রয় মূল্যের উপরে লাভ ইন্টু 100, বাস এটাই হবে। আবার সেই 16.2/3% বিক্রয় মূল্যের উপরে লাভ, এটা 120-তে 20 টাকা। 39-40, কোন বিদ্যালয়ে সোম থেকে শনিবার পর্যন্ত উপস্থিত ছাত্র সংখ্যার গড় 315। সোম, মঙ্গল, বুধ, শুক্র, শনি, 1 2 3 4 5, ছাত্র সংখ্যার গড় কত? 315। অর্থাৎ 5 দিনের গড়ে যদি 315 করে হয়, তাহলে 5 দিনের মোট কত সেটা বের করে নিই। 1575। 1575 হচ্ছে 5 দিনের। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, ও সরি একটা দিন ছাড়া পড়ে গেল, তাই তো। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 6 দিনের। 6 দিনের গড়ে যদি 315 করে হয়, তাহলে 6 দিনের কত? 1890। 6 দিনের হচ্ছে 1890 পেয়ে গেলাম। এবার মিডিলে কি বলেছে? প্রথম 3 দিনের উপস্থিত ছাত্র সংখ্যা গড় 310। তাহলে প্রথম 3 দিনের 310 গড়ে হলে এদের টোটাল হবে 0, 930। 930 টোটাল 3 দিনের। তারপরে কি বলেছে? শেষ 4 দিনের গড় হচ্ছে 325 4 দিনের। তাহলে 4 দিনের গড় কত? 4 দিনের মোট কত? 1300। তাহলে 3 দিন আর 4 দিন হয়ে গেল, 7 দিন দিয়েছিল, 6 দিন, তাহলে 1 দিনের বেশি আছে, সেটাই বের করতে বলেছে। সেটা কত হবে? তৃতীয় দিন কত ছাত্র উপস্থিত ছিল, শুধু জাস্ট বিয়োগ করে দিলেই হয়ে যাবে। এটা যোগ করে দাও। 2230, এখান থেকে বিয়োগ 1890 থেকে, ওহো সরি কি লিখছি এখানে, 2230 পেলাম টোটাল। তাহলে 2230 থেকে 1890 বিয়োগ 340 হচ্ছে উত্তর। কত উত্তর? 340। 40 নম্বর, যদি a is to b, অর্থাৎ a/b ইকুয়াল 12/2, অর্থাৎ 12/20, দশমিক তুলে নিয়ে শূন্য নিয়ে নিলাম এটা। তারপরে b is to c, b/c, ওটা হচ্ছে 15/20, দশমিক তুলে নিয়ে 20 নিয়ে নিলাম। তারপরে c/d ইকুয়াল টু 2:3। এখান থেকে কেটে আমরা অনুপাত পাবো, কেটে। তাহলে 3 4 12, 4 5 20, তাহলে 3 আর 5, এখান থেকে 4 5 20, 3 5 15। তাহলে এর মান কত পেলাম? এবার দ পদ্ধতিতে বা যেটা সাজিয়ে করি আমরা, 3:5, বি এর মান কত? 3, 3:4, এখানে সি এর মান কত? 2, 3। বাস, এবার যে সংখ্যা নেই সেই সংখ্যা দিয়ে পূর্ণ করতে হবে। এখানে 3 দিয়ে, এখানে 2, 2, 5, 4, 5। শেষে কি বলেছে? বি আর সি, তাই না? শেষেরটা বলেছে বি আর ডি, বি আর ডি। তাহলে এটা কত? 30 আর এটা 60। তাহলে 1:2 হচ্ছে উত্তর, 1:2। 41-42, দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 12 কিমি/ঘন্টা এবং 6 কিমি/ঘন্টা গতিবেগে আসে। বিপরীত দিক থেকে, একটা এদিকে যাচ্ছে 12 কিমি, একটা এদিকে আসছে 6 কিমি/আওয়ারে আর 12 কিমি/আওয়ারে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 10 সেকেন্ডে অতিক্রম করে, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? বিপরীত আসলে আমরা কি করি? যোগ করি। বিপরীত ট্রেনের যোগ করলে স্পিড 18, টাইম দিয়েছে 10 সেকেন্ড, উত্তর দিয়েছে মিটারে। তাহলে একে
মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল। এবং স্পিড ইনটু টাইম গুণ করলেই দূরত্ব পেয়ে যাই আমরা, তাই না? তাহলে 50 মিটার হচ্ছে দূরত্ব। পেয়ে গেলাম, উত্তর কমপ্লিট, 50 মিটার। 42 নম্বর, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে 30% আর 37% ছোট। তৃতীয় সংখ্যা আমরা কি ধরবো? 100। একটা এর থেকে 30% ছোট মানে 70, 30% ছোট মানে 70, আর একটা এর থেকে 37% ছোট মানে 67। 37% ছোট মানে 67। তো বলেছে তবে দ্বিতীয় সংখ্যাটি, এই যে দ্বিতীয় সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত শতাংশ ছোট? তাহলে এর থেকে কত ছোট আছে? 7 ছোট আছে। কততে? 70-এ। 70-এ 7 ইন্টু 100-এ কত? 10%। 10% ছোট আছে। এই ক্লিয়ার? 43-44, 43 নম্বরে তো যোগ বিয়োগ অঙ্ক। এক্স ধরে নিলাম কোশ্চেন মার্কে -0.55 ইকুয়াল 8.41 প্লাস 6.25 প্লাস 0.79। কি করতে হবে? এগুলো যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত পাচ্ছি? 6.25, 0.79, 15-র 5 1, 10 4 14-র 4 1, এখানে হবে 14 আর 1 15, 15.45। এই মাইনাসটাও ওই পাশে গিয়ে অ্যাড হয়ে যাবে, তাহলে মাইনাস এটাও ওই পাশে গিয়ে অ্যাড করে দিই। 0.55 অ্যাড করে দিলে এক্স এর মান পেয়ে যাব আমরা, এটা তাই না? 10 সাথে 1, 10 সাথে 1 16। উত্তর কত? 16 উত্তর। উত্তর 16, 44। এটা ভালো অঙ্ক। 3 জন লোক বা 6 জন বালক প্রত্যহ 7 ঘন্টা করে কাজ করে 10 দিনে একটি কাজ শেষ করে। ওই কাজের দ্বিগুণ একটা কাজ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 6 জন লোক এবং 2 জন বালক কত দিনে শেষ করবে? তো প্রথম লাইন থেকে আমাকে কনভার্ট করতে হবে। 3 জন ম্যান সমান সমান 6 জন বালক। তাহলে একজন ম্যান সমান সমান কত? 2 জন বালক। একজন ম্যান সমান সমান 2 জন বালক। 2 জন বালক এবং উপরের লাইনেও আছে 2 জন বালক। এই অবধি পেলাম 2 জন বালক। 6 জন বালক, 3 জন ম্যান সমান সমান 6 জন বালক। তাহলে একজন ম্যান সমান সমান 2 জন বালক। নিচের লাইনে দেখো 6 জন লোক সমান সমান কতজন বালক? একদম লাস্টের লাইনে। তো একজন লোক সমান সমান যদি 2 জন বালক হয়, তাহলে 6 জন লোক সমান সমান 12 জন বালক, তাই না? নিচের লাইনে 6 জন লোক আছে, একজন লোক সমান সমান যদি 2 জন বালক হয়, তাহলে 6 জন লোক সমান সমান 12 জন বালক। ডবল হয়ে যায়, ডবলই তো এখানে, তাই না? 12 জন বালক। ক্লিয়ার? আমি বালকে কনভার্ট করলাম এবং শেষের লাইনে 2 জন বালক আরো আছে। 6 জন লোক ও 2 জন বালক বলেছে, তাহলে 2 জন বালক আরো আছে। তাহলে শেষের লাইন থেকে আমরা টোটাল পেলাম 14 জন বালক। শেষের লাইনে 14 জন বালক। বালকে কনভার্ট করে নিলাম। এবার উপর থেকে অঙ্ক করব। 6 জন বালক প্রত্যহ 7 ঘন্টা করে কাজ করে 10 দিনে শেষ করে ইকুয়াল নিচের লাইনের থেকে 14 জন বালক 8 ঘন্টা করে কাজ করবে কত দিনে? বাস, কত দিনে হয়ে গেল। কনভার্ট করে এটা সাজিয়ে নিলাম। তাহলে 7 দুগুণে 14 কেটে গেল, 5 দুগুণে 10 কেটে গেল, 3 দুগুণে 6 কেটে গেল, কোথাও একটা কয় গুণ কাজ বলেছিল? 2 গুণ কাজ, সরি, এখানে 2 গুণ কাজ করতে হবে। 4 দুগুণে 8 কেটে গেল, 2 দুগুণে 4 কেটে গেল। তাহলে 15 ইকুয়াল টু 2D। এই 2 গুণটা মনে ভুলে গেছিলাম। কি বলেছে? দ্বিগুণ একটা কাজ। হ্যাঁ, দ্বিগুণটা এখানে রাখতে হবে। দ্বিগুণ একটা কাজ কতদিন শেষ করবে? তাহলে কত উত্তর হবে? 7.5 দিন। দ্বিগুণ কাজটা একটু ছাড়া পড়েছিল। 7.5 দিন উত্তর। 45-46, একটি দ্রব্যের 12% লাভে বিক্রয় মূল্য এবং 4% ক্ষতিতে বিক্রয় মূল্যের অন্তর হচ্ছে 28 টাকা। তাহলে 12% লাভ, 100 টাকা দাম ছিল, 112 টাকা, তাই না? 112/100 লিখতে হবে 12% লাভে, অর্থাৎ 112% লিখতে পারি। 112% লিখে দিলাম। 112 মাইনাস ওদিকে বলেছে 4% ক্ষতি, অর্থাৎ 96। তো দুটোর মধ্যে পার্থক্য কত পার্সেন্ট লিখতে হবে? 100-এ যদি ফিরে যেতে চাই,
দ্রব্যের ক্রয় মূল্যতে ফিরে যেতে চাই, তাহলে আমাকে 100 ইউনিট ধরে নিতে পারি, 100 টাকা ধরে নিতে পারি। তাহলে এটা সমান সমান কত পার্থক্য হচ্ছে 96 এর 6 16, তাই না? তাহলে 16 ইউনিটের পার্থক্য হচ্ছে 28। তাহলে 1 ইউনিটের কত? তাহলে 100 সমান সমান কত? এটা বের করতে পারি এইভাবে, 100 সমান সমান কত? তাহলে 4 7 28, 4 4 16, 4 25 100, 175। 100 ইউনিটের মান হচ্ছে 175। যেভাবে করতে পারো, এটা সোজাই অঙ্ক। 46, তাই না? 46। নেক্সট অঙ্ক 919। 919 প্লাস 9.019 প্লাস 0.919 প্লাস, সবই প্লাসে আছে, কত? 9.0019। সব যোগ করতে হবে। তাহলে 919-এর পরে দশমিক নিয়ে শূন্য বাড়িয়ে দিয়ে থুয়ে দিই। তারপরে লিখবো 9.019, তারপরে লিখবো 0.919, তারপরে লিখবো 9.0019 যোগ করতে হবে এটা, তাই না? $937.93990। 937.93990 মানে 99 এই পর্যন্ত। যে ডি নম্বর অ্যান্সারটা, কত উত্তর? ডি নম্বর, ডি উত্তর। নেক্সট অঙ্ক 47 48। নিচের কোন সংখ্যাটি 3 বলছি 7 11 এবং 13 দ্বারা বিভাজ্য? 47, 7 11 13 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটা? নিচের কোন সংখ্যাটা? এদের লসাগু বের করো। লসাগু 1001, 1001। অপশন ট্রাই করতে হলে সব থেকে বেস্ট 1001, কারণ অ্যামাউন্টটা অনেক বড়, তাই না? অ্যামাউন্টটা অনেক বড়। একে আমি কোন সংখ্যা দিয়ে গুণ করব অত হবে। তো এ নম্বরে অ্যান্সার হবে এই জায়গাটা। এ নম্বরে অ্যান্সারটা হবে 1002001কে যদি আমি ভাগ করি, 1002001কে আমি 1001 দিয়ে ভাগ করব। একবার যাবে 1001, তাই না? নামবে কত? দুটো মিলে গেছে, দুটো শূন্য নামবে, 1 নামলো, 1 নামলো। এটা ভাগ হবে আর একবার যায়, বাস 101, 1001। 1001-এর সাথে তুমি গুণ করো, দেখো ওটাই হবে 1001 00000, আবার হচ্ছে 0000, আবার হচ্ছে 1001 1001। ও সরি, এখানে 2 2 এটা আসলো, ওটাই হয়েছে 100201। এটা কিন্তু এটা দিয়ে ভাগ যায়, ঠিক আছে? এই যে দুটো ঘর দুটো মিলে গেছে বলে দুটো শূন্য নিয়ে নিয়েছি, তার 1 নামলো, দুটো, তার এই 1 নামলো, একবার দিলেই চলে গেল। তাহলে অপশনটা একটু ট্রাই করে দেখতে হবে এই জায়গাটা। অপশনটা ট্রাই করলে অঙ্কটা সুবিধা হবে একটু, নাহলে অনেক বড় অ্যামাউন্ট তো গুণ করে অনেক টাইম লাগবে। 48 নম্বর, a⁻10 ইন্টু b⁻−7 ইন্টু c⁻⁻4 বাই a⁻−5 b⁻2 c⁻5 c⁻5। এগুলোকে হয়তো এগুলোকে উপরে নিয়ে যাও, আর নাহলে এগুলোকে নিচে নিয়ে আসো। এই মানগুলো -7 মানে কি 1/b⁻7 লেখা যায়। এটা তাহলে লিখবো a⁻10 ইন্টু 1/b তার পাওয়ার 7 ইন্টু 1/c a⁻4 b⁻7 এটা বাই, এটাকে উপরে নিয়ে যাও। এটা মাইনাস চিহ্ন মানে কি 1/, আকারে ছিল, এটাকে উপরে নিয়ে গেলে
উপরে নিয়ে গেলে আমরা কি লিখব, উপরে নিয়ে গেলে এটা উপরেই চলে যাবে, তাহলে a টু দি পাওয়ার 5 থাকবে, এবং এটা তো নিচেই আছে, তাহলে এর সাথেই হবে, এখানেই গুণ আকারে লিখতে হবে এই জায়গাটা b পাওয়ার 2, তাহলে একটা কত লিখলাম, এটা উপরে তুললাম, এটা নিচেই থাকলো, এবং এটাও নিচে থাকলো, c এর পাওয়ার 5 সব নিচে থাকলো, এটা শুধু উপরে গেল, তাহলে এর পাওয়ার কত হবে 15, এর পাওয়ার 15 ইন্টু নিচে হবে b এর পাওয়ার 7, b এর পাওয়ার 2 অর্থাৎ b এর পাওয়ার 9 ইন্টু c এর পাওয়ার 4, c এর পাওয়ার 5 অর্থাৎ c এর পাওয়ার 9, 1 আকার আছে এটা, তাই না, 1 আকার আছে। তাহলে এগুলো যখনই এবার উপরে তুলবো তখনই কিন্তু মাইনাস গুলো, পাওয়ার গুলো মাইনাস হয়ে যাবে, তাহলে এটা অলরেডি আছে এর পাওয়ার 15 ইন্টু b এর পাওয়ার -9 ইন্টু c এর পাওয়ার -9 উপরে তুলে নিলাম, তাহলে উত্তর হচ্ছে এটা। এবার এটা উত্তর কোনটায় আছে দেখো, বি নম্বর অ্যান্সার, এর পাওয়ার 15 ইন্টু বি এর পাওয়ার -9 ইন্টু সি এর পাওয়ার -9। 49, 50 আর 48 নম্বরের অঙ্কটা উপর থেকে নিচে আনলাম, নিচ থেকে উপরে গেলে মনে হয় সব থেকে তাড়াতাড়ি হতো, পরে দেখলাম নিচ থেকে যদি তুলেই দিতাম উপরে তাহলে একবারে -7, -2, -4, -5 সি এর পাওয়ার একবারে হয়ে যেত, তাই না, সুবিধা হতো এটা, পরে দেখলাম করে ফেলেছি, আর যাই হোক নিচ থেকে তুলে উপরে নিতে পারো, মাইনাস করে দিয়ে শুধু যোগ করে দিতে হবে, তাই না, কি করতে হবে, যোগ করে দিতে হবে, বুঝতে পারলে, নিচ থেকে তুললে এক লাইন অঙ্ক হয়ে যেত, নিচ থেকে তুললে যে এর পাওয়ার -5 তো ওটা তুলে নিয়ে গিয়ে উপরে যোগ করে দিতাম, এর পাওয়ার 15 হতো, বি এর পাওয়ার 2 আছে উপরে গিয়ে মাইনাস হয়ে যেত, যোগ করে দিতাম, যোগ চিহ্ন লিখে -2টা ব্র্যাকেটে রাখতে হতো, গুণ হয়ে গেলে মাইনাসই থাকতো, এক লাইন অঙ্কটা হতো। আমি জাস্ট নিচে নিতে গিয়ে মনে হচ্ছে জটিল করে দিলাম, তো যাই হোক উপরে নিলে সব থেকে তাড়াতাড়ি হতো, অনেক সময় মনে থাকে না, খেয়াল থাকে না কি করছি। একজন ব্যক্তি প্রতি কেজি 27 দরে আলু বিক্রি করেন, প্রতি কেজি 27 অর্থাৎ 1 কেজির দাম 27 টাকা, যা তিনি প্রতি কেজি 25 টাকায় কিনেছিলেন, অর্থাৎ 1 কেজি কিনেছিলেন 25 টাকায়, বিক্রি করে 27 টাকা, কিন্তু তিনি একটি ত্রুটিপূর্ণ ওজন ব্যবহার করেন, ভাটকারা যেটা সেটা ত্রুটিপূর্ণ, প্রতিবার 1 কেজির পরিবর্তে 800 গ্রাম ওজন করেন, মানে 1000 গ্রামের জায়গায় সে 800 গ্রাম দেয় প্রতিবারে, তাহলে অ্যাকচুয়াল দাম ছিল কত, যে 1000 গ্রামের দাম ছিল 25 টাকা, 1000 গ্রামের দাম ছিল 25 টাকা, তাহলে 800 গ্রামের দাম কত, 800 গ্রাম দিয়ে বলছে আমি 1000 দিচ্ছি, তাহলে 800 গ্রামের দাম আমরা পেয়ে যাব এখান থেকে কত টাকা, 20 টাকা, অর্থাৎ 20 টাকার জিনিস দিয়ে 1 কেজি বলছে, বিক্রি করছে কিন্তু 27 টাকা, 20 টাকার জিনিস দিচ্ছে 800 গ্রাম, বিক্রি করছে 1 কেজি বলে 27 টাকায়, কত টাকা লাভ, 7 টাকা লাভ, তাই না, 800 গ্রাম বেচে 7 টাকা লাভ, তাহলে 20 টাকার উপরে 7 টাকা লাভ, 100-এ কত, এটা উত্তর, তাই না, 5 20 100, 35% লাভ করছে, 35%, বোঝা গেল। আরেকবার, 1 কেজি 27 টাকা বিক্রি করে কিন্তু কেনা দাম তার 25 টাকা, কিন্তু 1 কেজির জায়গায় 800 গ্রাম দেয়, তাহলে 800 গ্রামের দাম কত, অ্যাকচুয়াল দাম কত, তার কত পড়ছে, কেনা মূল্য কত, 20 টাকা, 1000 গ্রামের দাম 25 টাকা, 800 গ্রামের দাম 20 টাকা, কিন্তু 20 টাকার মাল দিয়ে, জিনিস দিয়ে সে বলছে কি আমি তোমাকে 1 কেজি দিচ্ছি, নিচ্ছে 27 টাকা লোকটার কাছ থেকে 800 গ্রাম দিয়ে, তো 20 টাকার জিনিস সে 27 টাকায় বিক্রি করছে না, 20 টাকার জিনিস 27 টাকায় বিক্রি করছে, তাহলে 20 টাকায় 7 টাকা, 100-এ কত, 35% লাভ করছে, বোঝা গেল। নেক্সট অঙ্ক, এটাই শেষ ম্যাথ, বলেছে একটি সংখ্যার 1/5 এর, একটি সংখ্যাটা x, তার 1/5 মানে x/5 এর মানে গুণ, 2/9 এর মানে গুণ, কত হচ্ছে সংখ্যাটা, অংশ হচ্ছে 249.6, দশমিক তুলে নিয়ে এখানে একটা 10 নিয়ে নিলাম, সংখ্যাটির 50% কত, পরে সংখ্যাটাকে বের করে নিই, সংখ্যাটা বের করে নিলে 5 দুগুণে 10, 5 5 কোথায় যায়, এটা কেটে দিই আগে, 2 দুগুণে 4 কেটে দিই, 5 দুগুণে 10 কেটে দিই, 2 2 কেটে দিই, তাহলে x এর মান হচ্ছে 3 6 18 1, 3 9 27 28 2, 12 13 14 1, 3 হচ্ছে 7, 50% মানে অর্ধেক, 50% মানে অর্ধেক, অর্ধেক কত, 3 দুগুণে 6, 7 দুগুণে 14,
4 দুগুণে 8, 4 দুগুণে 8, 3744 টাকা 50%। 3744 মানে অংশটা কত? 3744, সংখ্যাটি 50%, 3744। উত্তর কমপ্লিট হলো 3 নম্বর প্র্যাকটিস সেট। নিউ সিলেবাসের WBSSC গ্রুপ সি এর প্র্যাকটিস সেট থেকে 3 নম্বর সেট থেকে ম্যাথ ক্লাস কমপ্লিট করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে কেমন লাগলো ক্লাসটি।